স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্কের কোষে দেখি 13 এই অধ্যায়ের যে ভেদের অঙ্কগুলো আছে সেটা সম্পর্কে শেখাবো। আচ্ছা, ভেদের অঙ্ক করতে গেলে কিছু একটু ভেদ সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে দেখো, এ আর বি যদি দুটো চলরাশি হয় এবং এদের মধ্যে সম্পর্কটা যদি এমন হয় যে এর মান বাড়ার সাথে সাথে এর মান বাড়ে, সাথে সাথে যদি বি এর মানও বাড়ে, তাহলে বলতে হবে এ সমানুপাতিক বি। এটা আছে সরল ভেদে। একটা উদাহরণ দিলে তোমরা আরো বুঝতে পারবে। ধরো গতিবেগ, গতিবেগকে আমি ভি দিয়ে লিখছি। গতিবেগ যদি বেড়ে যায়, গতিবেগ বেড়ে গেলে দূরত্ব, এটাকে আমি ডি দিয়ে লিখছি, ডিস্টেন্স। গতিবেগ যদি বেড়ে যায় তাহলে একই সময়ে দূরত্বও বেড়ে যাবে, তাহলে গতিবেগ বাড়লে দূরত্বও বেড়ে যাচ্ছে। তাহলে এখানে ভি সমানুপাতিক ডি, মানে ভি আর ডি এর মধ্যে সরল ভেদ আছে, এরা সরল ভেদ সম্পর্কে আছে। এবার উল্টোটা, যদি এ আর বি এর মধ্যে সম্পর্কটা এমন হয় যে এ বাড়লো, সাথে সাথে বিটা হ্রাস পাচ্ছে, তাহলে বলতে হবে এ বি এর সাথে ব্যস্ত ভেদে আছে। এটা এমন ভাবে লিখতে হবে, এটা এমন ভাবে লিখতে হবে। উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন জোন সংখ্যা, জোন সংখ্যাকে আমরা যদি এ দিই আর সময় সেটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে এ একটা চলরাশি জোন সংখ্যা। তাহলে জোন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সময় কি হয়, একটা নির্দিষ্ট কাজ করতে গেলে যদি অনেক জন নিয়ে কাজ করি তাহলে সময় কম লাগে, তাহলে জন সংখ্যা বেড়ে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, তাহলে এটা সময় এখানে হ্রাস পাচ্ছে। তাহলে এটা একটা চলরাশি বাড়ছে, সাধারণত অন্য চলরাশিটা হ্রাস পাচ্ছে, বিপরীত হচ্ছে। তাই এটা কি হবে, বিপরীত ব্যস্ত ভেদে হবে। কি এদের রিলেশনটা কি হবে, এ সমানুপাতিক 1/b। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস জানতে হবে, অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। কি জিনিস, যদি এ আর বি সরল ভেদে থাকে তাহলে এ কে বি দিয়ে ভাগ করলে সবসময় এটা একটা ধ্রুবক পদ কে দেবে, একটা যে কোনো একটা ধ্রুবক। এ কে বি দিয়ে ভাগ করলে ধ্রুবক হবে। আর যখন এরা ব্যস্ত ভেদে থাকবে তখন এ আর বি গুণ করলে, এ বি গুণ করলে একটা ধ্রুবক পদ থাকবে। ঠিক আছে, যখন সরল ভেদে হবে তখন যখন এ আর বি দুটো চলরাশি সরল ভেদে থাকবে তখন এ কে বি দিয়ে ভাগ করলে একটা ধ্রুবক পদ দেবে। আর এ আর বি যখন ব্যস্ত ভেদে থাকবে তখন এ আর বি গুণফলটা একটা ধ্রুবক পদ দেবে। এবার চলো আমরা অঙ্কে চলে যাই। একের দাগে কি বলেছে দেখো, কোষে দেখি অধ্যায় 13-এর কোষে দেখি 13 একের দাগে এরকম একটা ছক দিয়েছে, সেখানে এ এর ভ্যালুগুলো লিখেছে আর বি এর ভ্যালুগুলো লিখেছে। এখানে এ একটা চলরাশি যার 4টে ভ্যালু দিয়েছে, বি একটা চলরাশি তার এর করেসপন্ডেন্স বি এর 4টে ভ্যালু দিয়েছে। বলেছে কোশ্চেনটা কি বলেছে, এ ও বি এর সম্পর্কিত মানগুলো এইরকম, তাহলে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। আচ্ছা, এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, দেখা যাচ্ছে এ কে যদি বি দিয়ে ভাগ করি, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা 25কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 25কে 10 দিয়ে ভাগ করলে কাটাকুটি করো, 5 5 25 আর 5 2 10, 5 2 হচ্ছে। একই রকম 30কে 12 দিয়ে ভাগ করো, 6 5 6 30, 6 2 12 মানে 5 2 হচ্ছে। 45কে 18 দিয়ে ভাগ করো, 5 9 দিয়ে কাটাকুটি করলে 5 9 45, 9 2 18, 5/2। 250কে 100 দিয়ে ভাগ করো, তাহলে 0 0 কেটে গেল, 5 5 25, 5 2 10, এটাও 5 2। তাহলে প্রত্যেকটা এর প্রত্যেকটা মানকে বি এর করেসপন্ডেন্স একই মান দিয়ে ভাগ করলে দেখো একটা সেম 5 2 আসছে। তাহলে আমরা কি বলেছিলাম, যদি এ আর বি যদি দুটোই সরল ভেদে থাকে, এ চলরাশি আর বি চলরাশি যদি দুটো সরল ভেদে থাকে তাহলে তাদের ভাগফলটা একটা ধ্রুবক পদ দেবে। তাহলে এখানে এ কে বি দিয়ে ভাগ করছি, প্রত্যেকটার জন্য 5 2 5 2 5 2 5 2 একটা ধ্রুবক পদ 5 2 পেলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে কি, এ ও বি এখানে সরল ভেদে আছে, অর্থাৎ এ সমানুপাতিক বি। এটা
আর ভেদ ধ্রুবক বলতে কোনটা বোঝালো? যেটা আসবে, যে ধ্রুবক পদটা আসছে ভাগ করে, সেটাই হচ্ছে ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক সমান সমান 5/2, এটাই হচ্ছে ভেদ ধ্রুবক এদের। ঠিক আছে, এখানে আরেকটু খেয়াল করো, এখানে দেখো যে এর প্রত্যেকটা মান 25 থেকে 30 হয়েছে, বিয়েও দেখো 10 থেকে 12 হয়েছে, 30 থেকে 45 হয়েছে, এটা 12 থেকে 18 হয়েছে, 45 থেকে 250, 18 থেকে 100। তাহলে বুঝতে পারছি আমরা এখান থেকে আইডিয়া করে যে এর মান বাড়ছে, সাথে সাথে বিয়ের মানও বাড়ছে। কিন্তু ভেদ ধ্রুবকের সম্পর্কটা বের করার জন্য কিন্তু আমাদের এটা করতে হলো, করে এই যে ধ্রুবক পদটা আসলো সেটাই আমাদের ভেদ ধ্রুবকের মান হলো। এবার দুইয়ের দাগে চলে আসি। দুইয়ের দাগে কি বলেছে? এইরকম ছকটা দিয়েছে, এক্স এর মানের জন্য ওয়াই এর কতগুলো মান দিয়েছে, বলেছে এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে দেখি। আচ্ছা, এখানে আগের অঙ্কে কেমন এ বাড়ছিল, সাথে সাথে বিও বাড়ছিল, ভাগ করার ফলে আমাদের 5/2 কনস্ট্যান্ট টার্ম এসেছিল, বলেছিলাম ওটা এ আর বি সরল ভেদে আছে, আর ভেদ ধ্রুবকের মান 5/2। এখানে এক্স এর মান 18 থেকে 8 কমে গেছে, ওয়াই এর মান 3 থেকে 27/4 কমে গেছে, কি বেড়ে গেছে আমরা কিন্তু বুঝতে পারছি না। 27/4, 4 দিয়ে 27কে ভাগ করলে কত হয়? 4 ছক 24, তাই তো? মোটামুটি 4 ছক 24 হয়। তাহলে দেখা যাচ্ছে যে এক্স এর মান 18 থেকে 8 কমে যাচ্ছে, সেক্ষেত্রে ওয়াই এর মান 3 থেকে এটা বেড়ে যাচ্ছে, কিন্তু কারণ এটা 3-এর থেকে বড়। একই রকম 8 থেকে ধরো 18 থেকে 6 হয়েছে, এটা দেখে আরো বুঝতে পারো 18 থেকে 6 হয়েছে কমে, কিন্তু এটা 3 থেকে বেড়ে 9 হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই সরলভেদে থাকবে না। তাহলে এটা ব্যস্তভেদে আছে কিনা চেক করতে হবে। কি করতে হবে? ব্যস্তভেদে আসতে গেলে ওদের গুণফলটা দেখতে হবে যে একই আসে কিনা। তাহলে 18 গুণ 3 কত হয়? 3 18 54। 8 গুণ 27/4 কত হয়? 4 2 8, 27 2 54। 12 গুণ 9/2, 2 দিয়ে 12 কাটলে 6, 6 9 54। 6 গুণ 9 এটা সমান সমান 54। তাহলে দেখা গেল প্রত্যেকটা এক্স এর সাথে প্রত্যেকটা ওয়াই গুণ করলে 54 আসছে। তাহলে এই 54টা এখানে ধ্রুবক পদ, এবং এদের গুণফলগুলোই এক্স আর ওয়াই এর গুণফল ধ্রুবক পদ আসছে। তাহলে আমরা বলতে পারি এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে। অতএব এক্স এক্স সমানুপাতিক 1/y, আর ভেদ ধ্রুবকের মান কত? 54। তাহলে এটা হয়ে গেল। নেক্সট অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে পরের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য।